লাস্ট লেকচারে আমরা দেখেছি এক্স লুকআপ দিয়ে মাল্টিপল টেবিলের ভিতরে আমরা কিভাবে ম্যাচ করে ডেটা নিয়ে আসতে পারি এবং সেটা হাজার হাজার ডেটা হলেও আমাদের কোনো সমস্যা হয় না। আমরা সেখান থেকে এই লেকচার করব এবং আমাদের ডেটা থাউজেন্ডে থাকুক না মিলিয়নসে থাকুক এটা যে বিষয় না, আমরা পিভট টেবিলের মাধ্যমে যে ইনস্ট্যান্টলি কয়েক মিনিটের ভিতরে যে আমরা ডেটা অ্যানালাইসিস বা সামারাইজেশন করতে পারি সেটা আমরা এক্সপ্লোর করব এই লেকচারে। তার আগে আমাদের আগের কাজ থেকে আমরা যদি ধরি, এটাকে আমি এই টেবিলের নাম দিচ্ছি অর্ডার। ওকে, আমাদের কাস্টমার টেবিল ছিল, সেটাকে আমি নাম দিচ্ছি কাস্টমার জাস্ট টেবিলের নেম। সো আমি যদি এখন এখানে পিভট টেবিলের ওয়ে হলো ইনসার্ট অপশনে গিয়ে করা যায়, পিভট টেবিল ইনসার্ট করা যায় এবং আমার যদি টেবিল ফরম্যাটে থাকে আগে থেকে তাহলে এখানে গিয়ে জাস্ট হলো টেবিল ডিজাইনে গিয়ে জাস্ট বা ইনসার্ট থেকে আমরা যদি করি, ইনসার্টে আমরা যদি পিভট টেবিল অ্যাড করি, সে আমাকে বলছে অর্ডার টেবিল থেকে আমি নিচ্ছি কিনা, আমি নাম দিলাম যে কিছুক্ষণ আগে। এবং আমরা নিউ শিটে করতে পারি, এক্সিস্টিং শিটে। এখানে যেহেতু অনেক ডাটা আছে আমরা একটা নিউ একটা শিটে আমরা কাজ করব। ওকে ফাইন। তো আমরা এখন দেখছি এখানে কাস্টমার আইডি আছে, কাস্টমার নেম দুটোই আছে। পিভট টেবিলের এটা হলো যে বলে ফিল্ড লিস্ট এখানে। সো এটাকে আমরা একটা ক্যানভাস ধরতে পারি, এখানে রো আছে, কলাম আছে, ভ্যালু আছে। আমি কি দেখতে চাই? আমি সাপোজ দেখতে চাই আমার টপ কাস্টমার কারা, 10 জন কাস্টমার। আমি জাস্ট কাস্টমারের নেম এখানে নিয়ে আসতে পারবো, নেম নিয়ে আসলে এবং তাদের কিসের ভিত্তিতে দেখতে চাই সে আমার টপ কাস্টমার কিনা। আমি দেখতে চাই যে সে কত টাকার কেনাকাটা করেছে। তো আমি যদি এখানে সেলস দিই, সেলস সার্চ করলেও এখানে এভাবে নিয়ে আসা যায়। আমি জাস্ট ভ্যালুজে সেলসটা রাখবো, বাস আমার কিন্তু সামারাইজ হয়ে এই মানুষ কিন্তু অনেকবার অর্ডার করে থাকতে পারে, তার ইনফরমেশন চলে এসেছে টোটাল সেল কত, সে অনেকবার অর্ডার করেছে কিনা কিভাবে বুঝবো? অর্ডার আইডি আছে প্রত্যেকটা অর্ডারের এগেনস্টে। এটা যদি নিয়ে আসি তাহলে আমরা এখানে এটা অটোমেটিক সে সাম করে দেয় পিভট টেবিল। এটা যদি কখনো চেঞ্জ করতে হয় এখানে ক্লিক করে ভ্যালু ফিল্ড লিস্ট থেকে আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা কাউন্ট করতে চাই। ওকে, আমরা এখানে কাউন্ট করতে চাই কতটা অর্ডার। তো এখন যদি আমরা আরও ভালোভাবে দেখি তাহলে এই লোক অ্যারন ডেভিস ব্রুস, সে 4বার অর্ডার করেছিল। আমরা একটু সুন্দর নাম দিতে পারি, নাম্বার অফ অর্ডারস। নামটা সেম থাকতে পারবে না পিভট টেবিলের ফিল্ড লিস্টের সাথে। আর হলো টোটাল সেলস অথবা পারচেজ, সে কত পারচেজ করেছে। কিন্তু এটা খুব প্রপারভাবে দেখা যাচ্ছে না। আমরা যখন কাজ করব ডেটার ফরম্যাটিং নিয়ে আমরা নাম্বার ফরম্যাটিং এর কথা বলছিলাম, এটা মেনটেন করতে হবে। তো আমরা যদি করি এখানে যে কোনো একটা সেলের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, নাম্বার ফরম্যাটে যাব। এগুলো তো কারেন্সি, এখানে ডলারে সেল করেছে তারা, তখন কারেন্সি ফরম্যাটে যাব এবং এটা 0 থাকলে 0 সেল। এত বড় নাম্বারে আমরা দশমিক দেখাইতে চাই না। তো আমরা দেখতেছি এখন অ্যারন ডেভিস $2390 কেনাকাটা করেছে একজন 8। এখন এটার ভিত্তিতে আমরা দেখতে চাই যে কাস্টমার নেমস, আমি যদি নেম দেই সে নিবে না, কারণ অলরেডি নেম নামের আছে। কিভাবে আমি টপ কাস্টমার বের করতে চাই, এটা আমার আইডিয়া। এখানে তো অনেক কাস্টমারের লিস্ট চলে আসছে, প্রায় 2700 জন ছিল। আমি যে কোনো জায়গায় ক্লিক করে রাইট বাটনে যদি ক্লিক করি তাহলে আমাকে একটা অপশন দিবে, ফিল্টার একটা অপশন দিবে। এখানে আমি এখানে অপশন আছে টপ 10 রাখতে চাই কিনা, আমাকে সে টপ 10 দেখা, টপ 10। তো টপ 10-এ সে আমাকে বলে দেবে কিসের ভিত্তিতে করতে চাচ্ছে, আমি কি পারচেসের ভিতরে না নাম্বার অফ অর্ডারের ভিত্তিতে করতে চাচ্ছি। এটা হলো সর্টিং যখন করব বা আমি যখন টপ 10 বলতেছি, টপ 10 কিসের সাপেক্ষে, সে সব থেকে বেশি কেনা মানে অর্ডার করেছে এটা, নাকি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হলো সে কত বেশি কেনাকাটা করেছে। আমরা এটা কি নাম্বার থেকে আমরা কি মানিকে প্রায়োরিটি দিই বেশি। তো সেই জায়গায় হলো আমাদের টোটাল পারচেসটা অটোমেটিক আছে, আমরা চাইলে নাম্বার অফ অর্ডারসও নিতে পারতাম। এটা যখন দিলাম এখানে কিন্তু আমার টপ 10 কাস্টমার চলে আসলো। এত সহজে কিন্তু আর কোনোভাবে আপনি কাজ করতে পারবেন না। তো এটা আসছে কিন্তু আপনার একটু এলোমেলো আছে, প্রথমে 61,000 পরে 89,000, এখানে বেশি জন আছে। এটা কোনো সমস্যা না, এটা আমরা এখানে রাইট বাটন ক্লিক করে সর্ট করতে পারি লার্জেস্ট টু স্মলেস্ট। এখন দেখেন টপ টু বটম এখানে দেখাচ্ছে এবং আমাদের নিচে টোটালে প্রথম 10 জন মিলে কত টাকা কেনাকাটা করেছে সেটাও আমরা এখানে দেখাতে পারি। সো আমাদের এটা এত সহজে সর্টিং করা, সামারাইজেশন করা, অ্যাগ্রিগেশন করা, এখানে কিন্তু অনেক ডেটা, প্রায় 9,000-এর মতো ডেটা। এই ডেটা কিন্তু এটা লাখে হলেও কোনো সমস্যা হবে না, আপনাকে ইনস্ট্যান্টলি এরকম রেজাল্ট দেবে। দিস ইজ ওয়ান ওয়ে। আমরা যখন এটা থেকে যদি আরেকটা পিভট টেবিল করতে যাই, আমরা অন্য একটা করি।
পিভট টেবিল এটা কপি করে নিয়ে যেতে পারি, নতুনভাবে ইনসার্ট করতে পারি, কিন্তু আমরা কপি করে নিয়ে গেলেও বেটার, কোনো সমস্যা নেই। তখন আমরা আর এই ফিল্ডটা দেখতে চাই না, আমরা চাই যে ওভার দ্য টাইম আমার কেমন সেলস হচ্ছে। আমি অর্ডারটা তুলে দিচ্ছি এখানে, তাহলে আমি কাস্টমার নেমও তুলে দিচ্ছি। আমরা টাইম সিরিজ ডেটার মতো দেখতে চাচ্ছি, আমরা ওভার দ্য টাইম আমার সেলস গ্রোথ কেমন দেখতে চাচ্ছি, গ্রোথ না ফল করছে। সো সেই জন্য আমরা এখানে ডেট, অর্ডার ডেট নামের একটা অপশন পাওয়ার কথা, অর্ডার ডেট। কিন্তু ডেট রিলেটেড কলাম অ্যাড করলে আপনারা দেখবেন এখানে অনেকগুলা চলে আসে সাথে, ডেটের সাথে ইয়ারের সাথে ইয়ার চলে আসবে, কোয়ার্টার চলে আসবে, মান্থ চলে আসবে এবং লাস্টের ডেট, মানে এটা একটা হায়ারার্কি তৈরি হয়। সবার বড় তো ইয়ার, ইয়ারের আন্ডারে মান্থ, মান্থের আন্ডারে এটা, এভাবে চলে আসে। তো এটা থেকে আপনি যদি ইয়ারলি রেজাল্ট দেখতে চান হয়ে গেল আপনার, কিন্তু আপনি এভাবে চাচ্ছেন না, আপনি জাস্ট ইয়ারের আন্ডারে মান্থ এভাবে দেখতে চাচ্ছেন। তো এটা কিভাবে দেখবেন, এখানে রাইট বাটন ক্লিক করে গ্রুপ নামের অপশন আছে, গ্রুপে আপনি কোয়ার্টারটা তুলে দেন, জাস্ট আপনি ইয়ার এবং মান্থ রাখছেন, বাস আপনাকে এইভাবে দিচ্ছে। সো এখন কি আর এটা কাস্টমার নেম নাকি এটা হলো, আচ্ছা এটা আমরা পরবর্তীতে করব টোটাল পার্ট। তখন দেখবেন প্রত্যেকটা ইয়ারের এগেন্সে সাব টোটাল দেওয়া আছে, ইয়ারে টোটাল সাব টোটাল এত, মানে এই 12টা মাসে অ্যাড হয়ে এত হয়েছে, তারপরে 12 মাসে আলাদা, এইভাবে আবার এখানে আছে। তারপর নিচে হলো ওভার টোটাল, যে এই 2010 থেকে শুরু করে 13 পর্যন্ত সেলস। এটাকে একটু সুন্দর করা যায় কিভাবে, প্রথমত এখানে যে কন্ট্রোল এ দিয়ে আমরা নাম্বার ফরম্যাটিং এর জন্য এটা ভেঙে যাচ্ছে, এইভাবে রেখে, হ্যাঁ, ক্যালিব্রি ফর্মে। এখন কি করা যায়, আমরা এইভাবে দেখতে চাই না, আর একটু বেটার রিপ্রেজেন্টেশন চাই। বেটার রিপ্রেজেন্টেশন করতে গেলে আপনাকে ডিজাইন ট্যাবে যেতে হবে। ডিজাইন ট্যাবে যাওয়ার পরে আপনি সাব টোটালগুলো আমরা নর্মালি দেখি না, তুলে দেন, প্রয়োজন রাখলে রাখবেন। গ্র্যান্ড টোটালও আমরা রাখি না, কারণ এটা আমরা আলাদাভাবে নাম্বারটা দেখাই। অফ ফর রোজ অ্যান্ড কলামস, এখন আর গ্র্যান্ড টোটাল সাব টোটাল নেই, কিন্তু একটার নিচে আরেকটা এভাবে দেখতে ভালো দেখা যাচ্ছে না, আমরা নর্মালি রিপোর্টিংয়ে এইভাবে রাখি না। শো ইন আউটলাইন যদি দেই আলাদা হয়ে গেল, তখন এই যে দেখেন এখানে দেখাচ্ছেন মান্থ, অর্ডার ডেটের এবং ইয়ার আলাদা, তখন আপনি এভাবে বলতে পারবেন ইয়ার, মান্থ এবং পারচেজ ডেট। দিস ইজ এ বেটার রিপ্রেজেন্টেশন। এবং আপনি যদি চান আরও যদি একটু অন্যভাবে চান যে না আমি এইভাবেও দেখাতে চাচ্ছি না, আমাকে দেখাও শো ইন টেবুলার ফর্ম, তখন এইভাবে টেবিল আকারেও ফর্মের মতো দেখাতে পারবে। এবং আপনি যদি চান যে এগুলাকে রিপিট করো তাহলেও কোনো সমস্যা নেই, তাহলে আমি যখন এই যখন এক্সপান্ড দিব এবং কলাপস এন্টায়ার ফিল্ড যখন, সরি আমি অপোজিটটা করেছি, আমি যখন এক্সপান্ড আর কলাপস, আপনি যখন এক্সপান্ড দিবেন, এক্সপান্ড, সরি এটা প্রথমেই করা যেত আসলে, এক্সপান্ড এন্টায়ার ফিল্ড, ওকে নো দিস ইজ নট দ্য ওয়ে। এটাকে আমরা রিপিট একটা অপশন আছে, ওকে এটা একটা পর্যায়ে করা যায়, এইভাবে থাকুক, এই ফর্মে আমরা রাখতে পারি। আমরা আরও যখন আমরা প্রজেক্ট করব এখানে আরও ডিটেলস আরও অনেক কিছু দেখতে পারি, কিন্তু নাম্বার ফরম্যাটিংটা যেন হয় ডলার থাকলে ডলার, নাম্বার থাকলে এরকম, মাঝে যেন কমা থাকে, একজন পড়তে পারে, না হলে কিন্তু একক দশক শতক এইভাবে মানুষের গণতে হবে, এভাবে কিন্তু গণতে চায় না। ওকে, সো দিস ইজ পিভট টেবল। পিভট টেবিল দিয়ে আমরা ইয়ার, মান্থ এইভাবে, আপনার কিন্তু ওরিয়েন্টেশন এটাকে ডিফারেন্টলিও সাজাতে পারেন, আপনি এইভাবে প্রেজেন্ট করেন, কিন্তু আপনার মনে হলো যে না আমি এইভাবে প্রেজেন্ট করব না, যে পিভট টেবিলের মাধ্যমে আমি আমার কোম্পানির হলো, আপনারা অনেকেই পরিচিত এভাবে পাবেন, ফরম্যাট হলো দিস ইজ নট দ্য ওয়ে। আমাদের এখানে ফরম্যাট হলো ইয়ার এভাবে থাকবে, মান্থ এভাবে থাকবে, এরকমভাবে অনেকে কিন্তু প্রকাশ করে, তখন ইয়ারের এগেনস্টে ডিফারেন্ট মান্থের যে পারচেজ ভ্যালু এভাবে দেখতে পাচ্ছেন। আর এটি শেষ না, এর সাথে আরও অনেক কিছু করতে পারবেন, কেমন, এটাতেই যদি আমি রাখি অথবা এখানে রাখলাম কাস্টমারের, আমরা স্লাইসার বলে বা ফিল্টার বলে, যেমন আপনি এখানে টপ 10 কাস্টমার দেখলেন, কিন্তু কোন ক্যাটাগরির, আপনার এখানে প্রোডাক্ট ক্যাটাগরি যদি আমরা রিজিয়নে যদি বলি, এখানে রিজিয়ন আছে, আপনি একটা ফিল্টার অপশন নিয়ে আসতে পারেন, তাহলে উপরে দেখবেন আপনি যদি চান না আমি টপ 10 কাস্টমার দেখব শুধু সেন্ট্রাল রিজিয়নে, তখন আপনি ইজিলি সেন্ট্রালের জন্য দেখতে পারেন, চেঞ্জ হয়ে গেল কিন্তু রিজাল্ট, এখন কিন্তু হার্লি নামের একজন টপ আপনার। কিন্তু আপনি যদি চান যে না সাউথের জন্য দেখব, এখানে কিম ওয়াইজ যে সে তাকে আপনি, এটা একটা অপশন, দিস ইজ ওয়ান অপশন, আরেকটা ওয়ে আছে, আর যদি তুলে দিতে চান অল দিবেন বাস। আরেকটা অপশন আছে যে এইভাবে দিয়ে, যেমন আমি এখানে আরও আছে যে কাস্টমার সেগমেন্ট আছে,
প্রোডাক্ট নেম আছে, প্রোডাক্ট গ্রুপ কোথায়, প্রোডাক্ট ক্যাটাগরি। যেমন এইটা অনুযায়ী আমি একটা রাইট বাটনে ক্লিক করে অ্যাড অ্যাজ স্লাইসার একটা অপশন আছে, এটা যখন রাখলেন এটা একটা ইন্টারেক্টিভ ওয়ে সুন্দর, এখানে দিয়েও আপনি ক্লিক করেও চেঞ্জ করতে পারবেন। তখন পুরো পিভট টেবিল যেগুলো আছে এটাতে দেখেন চেঞ্জ হচ্ছে। এবং মাল্টিপল যদি রাখতে চান কন্ট্রোলে চেপে দুইটা চুজ করতে পারেন, তুলে দিতে চাইলে এটা দিয়ে তুলে দিবেন। তো আমরা ফিল্টার এবং স্লাইসার দিয়ে এরকমভাবে ইন্টারাক্টিভ, আপনি যখন কোনো কিছু ইন্টারাক্টিভ কাকে বলে, ইন্টারাক্টিভ হলো আপনি যখন কোনো কিছুর সাথে কোনো কমান্ড দেওয়ার পরে কিছু করার পরে সেটা যখন চেঞ্জ হচ্ছে, ফিক্সড না, কনস্ট্যান্ট না, তো এটা পিভট টেবিলের মাধ্যমেই সম্ভব এক্সেলে। ওকে ফাইন, আমরা এখানে পিভট টেবিল নিয়ে বেশ কিছু দেখলাম। পিভট টেবিল নিয়ে আর কি করা যায়, আমরা এখানে অল্প ডাটার উপর দেখলাম, আমরা কিন্তু আরও বেশি ডাটার জন্য সেম কাজ দেখতে পারি। সেটা কেমন, যে ডাটা বেশি হলেও যে আমাদের খুব বেশি পার্থক্য হবে না, অন্য একটা ডাটা সেট নিয়ে দেখি আমরা। তো আমাদের এখানে অলরেডি এটা আমার কিছু কাজ করা ছিল, তো এটা আমরা ইভেনচুয়ালি আমরা ওই কাজগুলো করব। এখানে যদি আমরা ডেটা দেখি, আপনি এখানে যদি রাখেন প্রায় 1,19,391টা রেকর্ড আছে, এত ডেটার উপরে কাজ করতে চাচ্ছে, কিভাবে করবেন? এখানে যদি দেখেন আপনি ইনসার্ট, সো আমরা ইনসার্টে গিয়ে পিভট টেবিল অ্যাড করতে পারি ফ্রম টেবিল রেঞ্জ অথবা যেভাবে দেয়, এখানে দিলে সে আমাকে একটা অপশন দিবে এই ডেটা রেঞ্জের ভিতরে, সে আমাকে ডেটা রেঞ্জ সবটা দিয়ে দিল, সে নিজে স্মার্ট এনাফ এক্সেল। তারপর আমরা একটা নিউ একটা শিটে যাই, নিউ একটা শিটে গিয়ে আমরা পিভট টেবিল নিয়ে কাজ করতে পারি। তো আমার এখানে ফিল্ড লিস্ট দেখাচ্ছে না, রাইট? তখন আপনার এটা ঘাবড়ানোর কিছু নাই, পিভট টেবিল অ্যানালাইজে গিয়ে আপনারা এখানে দিবেন, ফিল্ড লিস্ট চলে আসবে। ওকে, সো ফিল্ড লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কি দেখতে পারি, আমরা একই কাজে বিভিন্নভাবে, এখন বেশি ডাটা হলেও যে খুব পার্থক্য হবে না সেটা আমরা দেখতে চাই। ওকে, তখন আমরা একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল দেখি, এটা হোটেল ম্যানেজমেন্টের ডাটা, হোটেল ম্যানেজমেন্টে হলো হোটেলে বুকিং রিলেটেড ডাটা। তো হোটেলে তো অনেকে অনেক ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুকিং দেয়, অনলাইনে দেয়, বিভিন্ন বিজ্ঞাপন দেখে বা কর্পোরেট সেল এভাবে হয়। এটা যদি দেখেন আপনি এটার সাথে আপনার রেভিনিউ, এবং অনেক সময় হোটেলে মানুষ বুকিং দিয়ে আসে না, রেভিনিউ লস এটাও দেখাচ্ছে, না আসলে তাদের লস হয়, রেভিনিউ লস। তো এটাকে প্রথমে আমাদের কি করতে হবে মনে আছে, যে আমরা নাম্বার ফরম্যাটিং, এখানে কিছু ফরম্যাটিং আমরা দেখব। তার আগে আমরা তো দেখলাম যে চ্যানেলস, ওকে চ্যানেলস, আর এটা হলো টোটাল, যেভাবে আছে সেভাবে রাখতে পারেন, কিন্তু এটা সাম অফ রেভিনিউ এভাবে দেখা বেটার দেখা যায় না, টোটাল রেভিনিউ লস, বাস। তো নাম্বার ফরম্যাটে দেখলে এগুলাকে কীভাবে দেখি, রাইট বাটন ক্লিক করব, নাম্বার ফরম্যাট। এখন এখানে একটা নাম্বার ফরম্যাটের বিষয় আছে, আমি এটাকে কাস্টম নাম্বার ফরম্যাটিং কিভাবে দেয় সেটা আমি চাই। এইগুলাকে এত বড় নাম্বারকে আমি এভাবে দেখাবো না, আমি এখানে ডলার সাইন প্রথমে থাকবে, তারপর কে, আমরা অনেক সময় এখন আমরা 20,000কে 20K বলি না, ব্যাপারটা যেন এরকম হয়। তাহলে 1000কে প্রকাশ করার জন্য হ্যাশ কমা হ্যাশ হ্যাশ 0 এরকম থাকে নাম্বার ফরম্যাটের জন্য। একটা কমা যখন দেই তিনটা মানে তখন কেতে চলে আসে, এবং এটাকে কে লিখে দিতে হবে। এই ফরম্যাট এগুলো আমরা আরো ভালোভাবে অ্যাপ্লাই করা শিখব। তো এটা যখন দিলাম দেখেন তো, তাহলে কেউ দেখলেই বুঝবে 918 কে, তারপরে এখানে এত কে, তারপরে কিন্তু এখানে সেমভাবে আমরা এটাকেও করতে পারি, যে নাম্বার ফোন একবার যখন আমরা করে ফেললাম তখন এটা আমরা এইভাবে নাও আনতে পারি। আমরা এখানে যেটা করলাম এটাকে এখানে ফরম্যাট পেইন্টার দিতে পারি, ফরম্যাট পেইন্টার দিয়ে এভাবে কভার করে নিতে পারি। কিন্তু এখানে আবার একটা বিষয় আছে, ইস্যু আছে, নাম্বারগুলো অনেক বড় বড় নাম্বার। এখানে 1000 হলেই তো আমরা এটাকে কে বলতেছি, আবার এখানে 1000 ছাড়িয়ে যখন যাচ্ছে এমনি এটা আমরা বুঝি, হ্যাঁ 918,000 এরকম, কিন্তু এরকম 1K 1000-এর মতো, কিন্তু এই নাম্বারটা এগুলাকে আমরা মিলিয়নসে দিলে ভালো হতো, তাই না? অনেক বড় নাম্বার। ওকে, তো এইগুলোর জন্য আমরা এটাকে একটু চেঞ্জ করলে আমাদের যে ফর্মুলাটা ছিল যে সেটা আমরা লিখতে পারতাম। তো আমরা বলতে চাই যে 1000-এর নিচে যদি হয় তাহলে কে রাখো, আর না হলে তুমি তাকে মিলিয়নসে নিয়ে যাও। এটা একটা অ্যাডভান্স, তো আমরা একবারে শিখে রাখবো, পরে বারবার প্র্যাকটিসের মাধ্যমে এটা আমাদের ঠিক হয়ে যাবে। তখন একটা এখানে কন্ডিশনাল একটা শর্ত দিতে হয়, কন্ডিশন দিতে গেলে একটা ক্লোজ ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিতে হয়। থার্ড ব্র্যাকেটের ভিতরে গ্রেটার দেন অর ইকুয়াল টু মিলিয়ন হলো 6টা 0 হয়, তাহলে
ব্র্যাকেট ক্লোজ, তাহলে করব কি আমরা হ্যাশ দিয়ে, আমরা তখন মিলিয়নসে চাই, তখন হলো ডলার হ্যাশ কমা হ্যাশ হ্যাশ, এটা আগে ছিল আমাদের কমা, একটা কমা ছিল, যখন আরেকটা কমা দিব তখন এটা মিলিয়নে কনভার্ট করবে, তখন এটাকে আমি মিলিয়নস লেখো, আর একটা সেমিকোলন দিয়ে না হলে কে বলো। এটা যখন দিলাম দেখেন এটাকে 918K আছে, আর এটা 4 মিলিয়ন হয়ে গেল, 7 মিলিয়ন এটা। সো দিস ইজ অ্যানাদার ওয়ে অফ রিপ্রেজেন্টিং ইউর ডেটা, এবং এটা আমরা ইজিলি এখানে করতে পারি। এবং ওকে, এটা ফরম্যাট প্রপার এতে হয় নাই, নাম্বার ফরম্যাট এইভাবে আমরা নিয়ে আসতে পারি। ওকে, এখানে হয় নাই, এখানে আমরা সেম ওটা যদি আবার নিয়ে আসতে চাই, তখন এই যে কাস্টমসে আমরা আগে যে স্টেপটা লিখলাম সেখানে এটা সেভ থাকে ইউজুয়ালি, এখানে নাই, বা আমরা গেট দ্য আইডিয়া, আমরা সেম কাজটা করতে পারি। এবং আমরা যখন ড্যাশবোর্ডে কাজ করব, অ্যানালাইসিসে কাজ করব, এই কাজগুলো আমরা খুব ভালোভাবে দেখব। ওকে, তখন এই নাম্বার ফরম্যাটিংগুলো আমাদের খুব কাজে লাগবে। ওকে, লেটস র্যাপ আপ দিস। অ্যান্ড আমরা প্রজেক্টের সময় আমরা আরও এলাবোরেটলি আমাদের যখন যেই কাজে লাগে, আমরা জাস্ট একটা আইডিয়া পেলাম আমরা কি করা পসিবল পিভট টেবিলে, এবং এটা 1,19,000 ডেটাই হোক আর 9,000 ডেটাই হোক, এটাতে যে কোনো পার্থক্য হয় না। এবং দ্রুত সামারাইজেশনের জন্য এটা বেস্ট হয়। আপনি যখন আর পাইথনে কাজ করবেন, এটার জন্য অনেক লাইনের কোড লিখতে হবে, তো এই জন্যই অ্যাডহক অ্যানালাইসিস বলে, যেটা অ্যাডহক অ্যানালাইসিস, ইনস্ট্যান্ট কোনো অ্যানালাইসিসের জন্য আমাদের দরকার পিভট টেবিল দিয়ে আমরা ইনস্ট্যান্টলি দেখে দিতে পারি ডেটায় কোনো সিজনালিটি আছে কিনা, অ্যানোমালি আছে কিনা, এগুলো আমরা এক্সপ্লোর করতে পারি। ওকে, দেন আমরা নেক্সট লেকচারে আমরা চার্ট দেখব, বিউটিফুলি ওয়েল ক্রাফটেড চার্ট দেখব ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিসের সহিত।